শুনানি তো শেষ, কিন্তু আপনার ফর্মটি কি অফিসার অ্যাপ্রুভ করেছে নাকি রিজেক্ট করে দিল? ফোনে কোনো মেসেজ আসেনি, তাহলে কি আপনার নাম ভোটার লিস্টে উঠবে না? অনলাইনে স্ট্যাটাস চেক করতে গিয়ে কি পেন্ডিং বা সাবমিটেড দেখাচ্ছে? ২৮ ফেব্রুয়ারি ফাইনাল লিস্টে বের হওয়ার আগে কি আর কোনো সুযোগ আছে ভুল ঠিক করার? বিএলও যদি আপনার কাগজ জমা না দিয়ে থাকে, তবে আপনি এখন কার কাছে অভিযোগ করবেন? এই প্রতিটি প্রশ্নের উত্তর আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেব। আপনাদের সবাইকে কাশি টেক ফরওয়ার্ড চ্যানেলে স্বাগত। কাল ১৪ই ফেব্রুয়ারি ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ এবং শুনানি প্রক্রিয়া শেষ হয়েছে। আপনারা অনেকেই কাল রাত পর্যন্ত আমাকে কমেন্ট করেছেন যে, দাদা, শুনানি তো দিয়ে এলাম, কিন্তু এখন আমাদের করণীয় কি? বা যারা শুনানি দিতে পারেননি, তাদের কি নাম কাটা যাবে? আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখন থেকে ২৮ ফেব্রুয়ারি অর্থাৎ ফাইনাল ভোটার লিস্ট বের হওয়া পর্যন্ত এই ১৫ দিন হলো সব থেকে স্পর্শকাতর সময়। এই সময়ের মধ্যে ছোট্ট একটি ভুলের কারণে আপনার সারা বছরের পরিশ্রম মাটি হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মোবাইলের মাধ্যমে কিভাবে আপনার আবেদনের বর্তমান অবস্থা বা লাইভ স্ট্যাটাস চেক করবেন, এবং যদি আপনার ফর্ম রিজেক্ট হওয়ার মুখে থাকে, তবে শেষ মুহূর্তে বাঁচার উপায় কি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন, যে শুনানি শেষ হওয়ার পর পর্দার পিছনে আসল কাজ কি। আপনারা শুনানি দিয়ে চলে এসেছেন মানেই কাজ শেষ নয়। এখন আসল কাজ শুরু হয়েছে আপনার এলাকার ইআরও অফিসে। আপনি যে ডকুমেন্টস দিয়েছেন সেগুলো এখন অনলাইনে ভেরিফাই করা হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় শুনানির দেওয়ার পরও ডাটা এন্ট্রির সময় ভুল হয়ে যায়। তাই এখন আপনার কাজ হলো প্রতিদিন অন্তত একবার করে আপনার রেফারেন্স আইডি দিয়ে স্ট্যাটাস চেক করা। যদি দেখেন সেখানে ফিল্ড ভেরিফাইড হয়ে গেছে, তবে জানবেন আপনার নাম উঠা নিশ্চিত। কিন্তু যদি অবজেক্টেড বা রিজেক্টেড লেখা আসে, তবে আপনাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এবার আসি যে আপনি কিভাবে মোবাইলে আপনার স্ট্যাটাস চেক করবেন। আপনারা অনেকেই ভুল পদ্ধতিতে স্ট্যাটাস চেক করেন। শুধুমাত্র ভোটার হেল্পলাইন অ্যাপে গেলেই হবে না। আপনাকে এনভিএসপি পোর্টালে লগ ইন করে দেখতে হবে আপনার ফর্মে কোনো কোয়েরি বা প্রশ্ন তোলা হয়েছে কিনা। যদি দেখেন স্ট্যাটাস অনেকদিন ধরে সাবমিটেড হয়েই পড়ে আছে, তবে জানবেন আপনার বিএলও হয়তো আপনার কাগজটি অনলাইনে ফরওয়ার্ড করেনি। সেক্ষেত্রে আজই আপনার বিএলওর সাথে যোগাযোগ করুন। মনে রাখবেন, ১৫ তারিখের পর আর নতুন করে কোনো শুনানি হবে না। যা করার এই সপ্তাহের মধ্যেই করতে হবে। এবার দেখুন যে মেসেজ না আসলে কি নাম বাদ যাবে? এটি একটি বড় প্রশ্ন। অনেকেই ফোনে মেসেজ আসছে না। শুনুন, সার্ভারের সমস্যার কারণে অনেক সময় মেসেজ আসে না। মেসেজ না আসা মানেই আপনার নাম রিজেক্ট হয়েছে এমনটা নয়। আসল হলো আপনার ডিজিটাল স্ট্যাটাস। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব, যেখানে গিয়ে আপনি নিজের এপিক নম্বর বা রেফারেন্স নম্বর দিয়ে চেক করতে পারবেন। যদি সেখানে আপনার নাম দেখায়, তবেই আপনি ২৮ ফেব্রুয়ারির নতুন লিস্টে নিজের নাম দেখতে পাবেন। এবার দেখুন যে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কেন আপনাকে সতর্ক থাকতে হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি যখন চূড়ান্ত ভোটার তালিকা বা ফাইনাল ইলেকটোরাল রোল প্রকাশিত হবে, তখন আর আপনার হাতে কিছু থাকবে না। সেই লিস্টে যদি আপনার নাম না থাকে, তবে ২০২৬ বিধানসভা নির্বাচনে আপনি ভোট দিতে পারবেন না। তাই এই ১৫ দিন আপনাকে নজর রাখতে হবে যে আপনার আবেদনটি কোন পর্যায়ে আছে। যাদের নাম এএসডি লিস্টে ছিল, মানে অ্যাবসেন্ট শিফট ডেড লিস্টে ছিল যাদের নাম, এবং আপনারা শুনানি দিয়েছেন,
তারা বিশেষভাবে খেয়াল রাখুন আপনাদের নামের পাশেই ওই ট্যাগটি সরানো হয়েছে কিনা। এবার দেখুন যে ভোটার কার্ড শুধু একটি পরিচয়পত্র নয়, এটি আপনার গণতান্ত্রিক অধিকার। তাই অবহেলা করবেন না। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং স্ট্যাটাস চেক করতে গিয়ে কি সমস্যা হচ্ছে সেটা কমেন্টে জানান। আমি প্রত্যেকের কমেন্ট পড়ব এবং আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার একটি শেয়ারে অন্য কেউ বিপদমুক্ত হতে পারে। আর সরকারি সব খবরের সঠিক আপডেট পেতে কাশির টেক ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।